প্রত্যেক দিনের একই রান্নার একঘেয়েমি থেকে বিরত থাকতে মাঝে মধ্যে একটু নিত্য নতুন কোনো কিছু ট্রাই করতে বেশ ভালোই লাগে। আজকের রান্নাটা সেরকমই একটু অন্যরকম প্রকৃতির, মানে ডিমের কারিটাই একটু অন্যরকমভাবে করলে খেতেও বেশ মন্দ লাগে না, আবার রান্নাটা করতেও কিন্তু বেশ ভালোই লাগে। এখানে একটা পাত্রের মধ্যে 5খানা ডিম একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপর স্টিলের একটা পাত্রের মধ্যে একটু তেল ব্রাশ করে এই ডিমটাকে আমি একটু ভাপিয়ে নেব। একটা প্যানের মধ্যে একটু জল গরম করে তার ওপরে এই ডিমের পাত্রটা দিয়ে ওপর থেকে একটা ঢাকা বন্ধ করে দিচ্ছি। আর এই অবস্থাতে এটাকে 15 মিনিটের জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। আর 15 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দর ডিমটা ভেপে যাবে। এরপর একটা ছুরির সাহায্যে পুরো প্যান থেকে ডিমটাকে বের করে নিয়ে একটু পিস পিস করে কেটে নেব। যেরকম ইচ্ছা সেরকমভাবে এটা কেটে নেওয়া যাবে। এরপর প্যানের মধ্যে 2 চামচ মতন তেল দিয়ে আগে এই টুকরোগুলোকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে ওই প্যানের মধ্যেই পরিমাণ মতন একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে ডুমো করে কেটে রাখা আলু আগে দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে যেরকমভাবে ডিমের কারি রান্না করি আমরা, পেঁয়াজ আদা রসুন বাটা এখানে 3 চামচ মতন দিয়েছি। খুব ভালো করে একটুখানি কষিয়ে নিয়ে এর মধ্যে যে গুঁড়ো মশলাগুলো, বেসিক যে গুঁড়ো মশলাগুলো, নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু ডিমের কারিটা একদম মাখো মাখো খেতে ভালো লাগে, সেই হিসাবে জলটা দিয়েছি। এরপর ভেজে রাখা ডিমগুলো দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা কুচি আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই ডিমের কারিটা একদম রেডি। একটু নিত্য নতুন হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে।